আসসালামু আলাইকুম। সাকিবুল সাফওয়ান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। অ্যাডোবি ফটোশপ সিসি ফুল কোর্সের পার্ট 22-তে আজ আমরা ফটোশপের ফ্রি ট্রান্সফর্ম এর কাজ দেখাবো। আর যদি আপনি আগের পার্টগুলো মিস করে থাকেন তাহলে সিম্পল আই বাটনে ক্লিক করুন অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করুন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। প্রথমত ফটোশপটি ওপেন করব। ওপেন করার পরে আমরা এখান থেকে নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করব অথবা আমরা এখান থেকে একটি ইমেজ আনতে পারি। আচ্ছা, আমি এই ইমেজটি আনার পরে এই ইমেজটি আমি একটু কপি করে নিই। আমি এই ইমেজটাকে একটু সিলেকশন করি, তাহলে মনে হয় ভালো হবে। তো আমি ইমেজটিকে সিলেকশন করি। আচ্ছা, ইমেজটাকে আমি সিলেকশন করলাম। আচ্ছা, আমি দেখানোর সুবিধার্থে আমি একটু দ্রুত করি। তো এটাকে আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি অথবা এডিট থেকে কপি করব এবং নতুন একটি ডকুমেন্ট নেব। ডকুমেন্ট নেওয়ার পরে নতুন একটি ডকুমেন্ট নিয়ে আমরা এখান থেকে এডিট থেকে আমরা পেস্ট করব। আচ্ছা, তো আমরা ফ্রি ট্রান্সফর্মটা আমরা করব। তো সেটা করতে হলে আমরা এই যেটাই ফ্রি ট্রান্সফর্ম করব সেটা আমি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এডিট থেকে পেয়ে যাব ফ্রি ট্রান্সফর্ম। যা শর্টকাট কন্ট্রোল টি, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়েও করতে পারবো এবং এডিট থেকে ফ্রি ট্রান্সফর্মে গিয়েও আমরা করতে পারবো। যখনই ফ্রি ট্রান্সফর্ম দেবো তো তখন দেখুন এখানে চারদিকে একটা বর্ডার চলে আসছে। তো এটার মাধ্যমে আমরা এই ফ্রি ট্রান্সফর্ম করতে পারবো এই অবজেক্টটাকে। তো এখানে দেখুন ফ্রি ট্রান্সফর্ম করার পরই এখানে দেখুন আমি এখানে যখন মাউস পয়েন্টারটা নিয়ে যাবো তখন একটা আইকন চলে আসছে। তো এটার মাধ্যমে আমি চতুর্দিকে আমি মুভ করতে পারবো, রোটেট করতে পারবো। তো এটা রোটেট করতে পারবো। তাছাড়াও আমরা এই ফ্রি ট্রান্সফর্ম দিয়ে আমরা কিবোর্ড থেকে শিফট অল্টা প্রেস করে আমরা এখান থেকে ছোট বড় করতে পারবো অথবা আমরা এখান থেকে শুধু এখান থেকে কর্নারে প্রেস করে ড্র্যাগ করে আমরা এটাকে মুভ করাতে পারবো যে কোনো দিকে, যে কোনো সাইজে। তাছাড়া আমরা এখান থেকে শিফট প্রেস করে যদি আমরা মুভ করি তাহলে আমাদের রেশিওটা ঠিক থাকবে এবং এটাকে আমরা বড় ছোট করতে পারবো। তাছাড়াও আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে আমরা এইখানে কর্নারে পয়েন্টারকে আমরা এটাকে আমরা যে কোনো দিকে আমরা মুভ করতে পারবো। কিবোর্ড থেকে আমি কিন্তু কন্ট্রোল প্রেস করে ধরে রেখে আমরা এটাকে আমাদের ইচ্ছা মতো আমরা কাস্টমাইজ করে নেব। আমাদের যেটা যেভাবে দরকার আমরা সেভাবে আমরা মুভ করে নেব। তো এটা আমরা এখান থেকে করতে পারবো। তাছাড়াও আমরা এখান থেকে এটাকে আমি নান করে দিই। দেওয়ার পর আমরা এটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম, করার পর এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম আসলো। তারপর আমরা এখান থেকে রাইট ক্লিক করে এখানে আমরা ফ্রি ট্রান্সফর্মের বিভিন্ন কয়েকটি অপশন পাবো। এগুলোর মাধ্যমে আমরা কাজ করতে পারবো। তাছাড়া আমরা এই অপশনগুলো আমরা এখান থেকে এডিট থেকে শুধু ট্রান্সফর্ম অপশন আছে ফ্রি ট্রান্সফর্মের নিচেই, তো এখান থেকে আমরা এই অপশনগুলো পেয়ে যাবো। তো এখানে যে অপশনগুলো আছে তো আমরা এই অপশনগুলো আমরা এখান থেকে রাইট ক্লিক করে আমরা এই অপশনগুলো পেয়ে যাব। তো এখানে কিছু অপশন আছে, আমি এখান থেকে দেখছি এখানে ফ্রি ট্রান্সফর্ম যেটা আমি করলাম কন্ট্রোল টি দিয়ে। তারপর আমি এখান থেকে রাইট ক্লিক করে আমরা এখান থেকে স্কেল একটি অপশন আছে, স্কেলের মাধ্যমে আমরা এটা একটু ছোটো বড়ো করতে পারবো যে কোনো স্টাইলে। তাছাড়া আমরা এখান থেকে রাইট ক্লিকে রোটেট একটা অপশন আছে যেটির মাধ্যমে আমি এভাবে রোটেট করতে পারবো, যে কোনো দিকে আমি রোটেট করতে পারবো। তাছাড়া এই রোটেট করার কিছু সিস্টেম আছে। তো যখন আমি এই রোটেট করলাম তার মাঝে দেখুন মাঝে একটা পয়েন্টার আছে। তো এই পয়েন্টারটা আমি যেখানে রাখবো সেখানে কেন্দ্রবিন্দু করে এই অবজেক্টটি তার চতুর্দিকে ঘুরতে থাকবে বা আমি ঘোরাতে পারবো। তো এই অবজেক্টটিকে আমি মুভ করে আমি চাচ্ছি এই কর্নারে দিতে, এখানে দিতে। তো আমি এখানে যখন দিলাম তখন আমরা এটাকে আমি যখনই মুভ করব ওই পয়েন্টারটি কেন্দ্রবিন্দু রেখে এটা চতুর্দিকে রোটেট হচ্ছে।
তো তাছাড়া আমি এটাকে যদি আমি এই কর্নারে দিই, তাহলে দেখুন এটাকে আমি যখন মুভ করব ওই কর্নারটি সে কেন্দ্রবিন্দু রেখে মুভ হয়ে যাবে চতুর্দিকে। তো আশা করি বুঝতে পারছেন যে এটা আমি যেখানে রাখবো সেটাকে কেন্দ্রবিন্দু রেখে এটা মুভ হবে। তো এটাকে আমি নান করে দিই, আবার কন্ট্রোল টি দিয়ে আমি রোটেট করে আমরা রাইট ক্লিক করে এখান থেকে SKU একটা অপশন আছে, এটাকে আমি ড্র্যাগ করে ধরে আমি এটা আমি এদিক ওদিকে মুভ করতে পারবো, আমি যেদিকে আমি ইচ্ছা আমি মুভ করাতে পারবো এইভাবে। যখনই এটাকে আমি মাঝামাঝি পয়েন্টটায় নিয়ে যাবো তো তখন একটা আইকন চলে আসছে, তো এই আইকনটা আমি এদিক ওদিক মুভ করানোর কাজে আমি ব্যবহার করতে পারবো। তো আশা করি এটা বুঝতে পারছেন। তারপর আমি এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে ডিস্ট্রয় একটা অপশন আছে, তো এটাও আমাদের ইম্পর্টেন্ট না। তো আমি তারপর এটা রাইট ক্লিক করে ওয়ার্প একটা অপশন আছে, এটি অনেক গুরুত্বপূর্ণ। তো এই ওয়ার্পটে ক্লিক করার পরে আমি এখানে আমি ইচ্ছা মতো আমি একটু ওয়ার্প করতে পারবো। দেখুন এখানে কিছু পয়েন্টার আছে, এদিকে আমি মুভ করাতে পারবো, এই পয়েন্টার আমি এদিকে দিতে পারবো। এখানে প্রত্যেকটা পয়েন্টারে কিছু অ্যাঙ্গেল আছে, আমি এগুলোকে ধরে আমি এটা মুভ করতে পারবো। তাছাড়া আমি এইটার মাঝামাঝি যে কোনো জায়গায় আমি এটাকে ড্র্যাগ করে ধরে আমি আমার ইচ্ছা মতো আমি এটাকে মুভ করতে পারবো। তো এভাবে আমি আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন। তো এটা আপনারা প্র্যাকটিস করে দেখবেন, আপনাদের মতো করে আপনার যেভাবে প্রয়োজন হবে আপনি সেভাবে এটা ব্যবহার করবেন। তারপরে এটাকে এই কাজগুলো করার পরে এখানে যে টিকমার্কটা দিয়ে দেওয়া হয় তাহলে দেখুন এটা ওইভাবে মুভ হয়ে থাকবে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, কারণ আমি দেখাচ্ছি। তো তারপর এখানে রোটেট আছে 180 ডিগ্রি, এই অ্যাঙ্গেলে আপনি রোটেট করতে পারবেন ক্লিক করলে। তো তাছাড়াও আমি এখান থেকে আরও কয়েকটা অপশান আছে, এই অ্যাঙ্গেলে আপনি রোটেট করতে পারবেন। তো তাছাড়া আমি এখান থেকে ফ্লিপ হরিজেন্টাল, এখানে যদি আমি ক্লিক করে থাকি তাহলে হরিজেন্টালি এটাকে মুভ হবে। তাছাড়া আমি এখান থেকে যদি ভার্টিক্যালে যাই, এটাকে ভার্টিক্যালি চেঞ্জ হয়ে যাবে। দেখুন এটি উপর নিচে হয়ে গেছে। তো এভাবে আপনি করতে পারবেন। তাছাড়াও এখান থেকে রোটেট থাকা অবস্থায় আপনি এখান থেকে দেখুন একটি আইকন আসছে, তো এখানে যদি আপনি ক্লিক করেন তো দেখুন এটির কিছু অপশন পেয়ে যাবেন। সেটা হলো আপনি এখান থেকেও বিভিন্নভাবে স্টাইলে এটাকে মুভ করতে পারবেন। তাছাড়াও এখান থেকে কিছু অপশন দেওয়া আছে, আপনি মেনু বার থেকে এই অপশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ব্যবহার করে আপনি এটাকে যখন ড্র্যাগ করবেন আপনি কম বেশি ইচ্ছা মতো করতে পারবেন। তো এখানে কিছু অপশন আছে, আর্টস আছে, আপার লোয়ার, আপনারা ইচ্ছা করলে এখান থেকে বিভিন্ন রকম স্টাইলে করতে পারবেন এবং ড্র্যাগ করে চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে আছে ফ্ল্যাগ আছে, আপনি ফ্ল্যাগের স্টাইল এটা করতে পারবেন। তাছাড়া এখান থেকে ফ্ল্যাগের স্টাইল করার পরেও আপনি এখান থেকে ফ্ল্যাগটার এইটা কম বেশি করতে পারবেন এবং অল্টারনেট করতে পারবেন। তো এভাবে আপনি পরিবর্তন করতে পারবেন। এখানে কিছু নানও আছে, যেটা নান থাকে। তো আপনারা এখান থেকে যেটা প্রয়োজন হবে আপনি সেটা এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন এবং যে স্টাইলে এটা মুভ করে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন। তো আশা করি আপনারা ফ্রি ট্রান্সফর্মের কাজটা বুঝতে পারছেন, কীভাবে ফ্রি ট্রান্সফর্ম করতে হয়। তো আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং পরবর্তী টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।